জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। পলাশ জি, কেমন জি। আছেন আপনি? আমি জি, আপনি ভালো আছেন স্যার। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার জি। মাধ্যমে আ এই প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু জানতে পারি আরকি। আ হ্যাঁ, হ্যাঁ। যেটা সরাসরি কোনো উকিলের কাছে গেলে আইসি ওরা ১ম এই ২ আ মানে ২,০০০ কথা বলার জন্য টাকা ২,০০০ নেয়। না, হ্যাঁ, হ্যাঁ, ২০০ কথা বলার অথবা জন্যই টাকা নেয়। $৩০০ ১ম এ চার্জ করে নেয়। যেটা আমার জি। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি টরন্টোতে ঘুরে আসছি টিআরবি হ্যাঁ, তে আ আচ্ছা, ২ মাস আগে জানুয়ারিতে গেছিলাম আমি। আচ্ছা, আচ্ছা। খুব টরন্টোতে ছিলাম ১ সঠিক মাসের টাইমে মতো। আসছিলেন। তখন তো আমার স্নো পড়তেছিল। ওয়েদার ভালো জি, ছিল জি, না। হ্যাঁ, জি, জি, ওয়েদার ভালো ছিল না। পরে আমার হুম, স্নোটা দেখার খুব ইচ্ছা ছিল আরকি। এর আচ্ছা। ভেতরে আমার ইউএসএ এরও ভিসা আছে। আপনার কোয়েশ্চেনটা বলেন। এখন আপনার আমার একটা কোয়েশ্চেনটা বলেন। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে। আপনি তো জি। এই লাইনে অনেক এক্সপেরিয়েন্স এবং আ প্রশ্ন দিয়ে আপনি মানে কি বলে টোটাল একটা সিনারিও আপনার বলে দিতে আমি পারবেন চেষ্টা করি সাহায্য। আমার এক্সপেরিয়েন্স এ যেটা কথা বলতে। হ্যাঁ, এখন ওই যে টিআরবি থেকে কিভাবে ওয়ার্ক পারমিটটা সহজে মানুষ করতে পারে আরকি। এটা হুম, একটা ব্যাপক মানে হট কেক আরকি আলোচনার। YouTube এ আচ্ছা। অনেকে বাংলাদেশে বসে কোনো নলেজ নাই কিন্তু তার ভিডিও বানানোর জন্যে তারা উল্টাপাল্টা কোনো শুধু অথেন্টিক নাই আরকি। শুধু কোনো শুধু বাংলাদেশ না, অথেন্টিকেশন নাই। YouTube থেকে মানে কানাডায় বসে অনেক ইউটিউবার ভাই আছে তাদের ভিউ জি, জি, বাড়ানোর জি। জন্য। কোনোদিন হ্যাঁ, ইউএসএ, কানাডা যায় নাই। কিন্তু তার ব্লগ কাটতির জন্যে তারা হ্যাঁ, বিভিন্ন মনের মাধুরী মিশায়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে চলতেছে আরকি। মানে একটা সেটাই। হযবরল অবস্থা আরকি। আপনি জি, আছেন, জিয়া স্যার আছেন। আপনাদেরকে হুম, আমরা ফলো করি বাংলাদেশ থেকে জি। এবং আপনাদের মাধ্যমেই হয়তো আ অনেক লোক আ হেল্প পাচ্ছে আরকি ডে বাই পাবে ডে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং পাচ্ছেও আপনারা ইনশাআল্লাহ। পলাশ আপনি টরন্টোতে কোথায় আসছিলেন? মানে কোন জায়গায় আপনি আমি উঠেছিলেন? টরন্টোতে ক্লিয়ারেন্স পার্ক হোটেলে ছিলাম এবং আ এটা আপনার সিএন টাওয়ার ডাউনটাউন, চায়নাটাউনের আচ্ছা, কাছে। আচ্ছা। শোনেন, কানাডাতে এই যে কানাডাতে বর্তমানে কিছু আগে কিন্তু আপনার এই যারা টুরিস্ট ভিসাতে আসতেন, হ্যাঁ? যে আপনি যেটা বললেন টিআরভি বা টুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা এইসব ভিসাতে এসে কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যেত না। ঠিক আছে? ওয়ার্ক পারমিটে জি, জি। যেত না। এটা কোভিড এর আগ পর্যন্ত এটা যেত না। কোভিড এর মধ্যে যেহেতু আপনার কিছু সেক্টরে খুব লোকের ক্রাইসিস হওয়ার কারণে এবং সঙ্গে অনেক যারা টুরিস্ট এখানে আসছিল তখন তো আপনার ফ্লাইট-টাইট সব বন্ধ হয়ে গেছিল। ফ্লাইট গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা এখানে আটকা জি, জি। পড়ছিলেন টুরিস্ট বা ভিজিটর ভিসায় তাদের সুবিধার্থে তখন গভর্নমেন্ট একটা আমি নতুন স্যার ওই আইন করল। প্রেক্ষাপটটা জানি স্যার। আপনি এর হ্যাঁ, আগেও না, অনেকবার আমি আমাদের আমি শেয়ার আপনার করছিলেন। সঙ্গে অন্যান্যদেরকে জানায় রাখি। আমি জানি আপনি জানেন। যেহেতু আপনার এই ভিডিওটা আচ্ছা, অনেকে আচ্ছা। থাকবে আমি না আমি আপনি বলছেন সবার এর জন্য আগে। খেয়াল জি। করে বলতেছি। হ্যাঁ, তখন এটা চালু করছিল টেম্পোরারি যে কেউ চাইলে যারা টুরিস্ট ভিসাতে আছে তারা চাইলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন যদি সে জি, জি, জব অফার পায় এবং এলএমআই সহ। এটা জি। আবার বন্ধ করে দিছিল। আবার রিসেন্টলি এটা আবার চালু করছে। এখন হ্যাঁ। এটাও যে বেশিদিন থাকবে তা না। আপনি হয়তো অনেক স্বপ্ন নিয়ে আসবেন যে ওকে আমি এবার কানাডাতে গিয়ে টুরিস্ট ভিসাতে গিয়ে আমি এখানে ওয়ার্ক পারমিট কনভার্ট করে ফেলবো। এই ধরনের যদি স্বপ্ন দেখেন, এটা এই স্বপ্নটা যেকোনো সময় দুঃস্বপ্ন পরিণত হতে পারে। কারণ এটা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এখন মনে করেন যে আপনি সামহাউ আসছেন। এখন ধরেন যে আপনি যেমন আসছিলেন, আপনার তখন কিন্তু সুযোগ ছিল। কিন্তু দেখেন এটা কাদের জন্য? আপনি এটা কিন্তু যেকোনো জব পেলে হবে না। আপনি হয়তো টরন্টোতে থেকে আসছেন, এসে দেখছেন যে রাস্তায়, রাস্তায় দোকানের মধ্যে লেখা আছে হেল্প ওয়ান্টেড। হ্যাঁ? হেল্প ওয়ান্টেড মানে এখানে কোন যদি লোক রাইট, যায়, রাইট। ওখানে গায়ে লেখা থাকে হেল্প ওয়ান্টেড। মানে ওরা ওখানে হায়ারিং করতেছে বা হায়ারিং উই আর হায়ারিং এই কথাটা লেখা থাকে। আপনি এই দোকানে গিয়েই কিন্তু একটা চাকরির অফার পেয়ে কিন্তু আপনি নিজেকে ওয়ার্ক পারমিট এ কনভার্ট করতে পারবেন না। এবং এই ধরনের যে সচরাচর এখানে রাস্তাঘাটের মধ্যে যেইসব চাকরির বিজ্ঞাপনগুলো থাকে, এরা নরমালি টুরিস্টদেরকে হায়ার করে না। যখন ওরা আপনাকে দেখবে যে আপনি টুরিস্ট, আপনি ভিজিটর ভিসায় আছেন, আপনাকে ওরা কিন্তু হায়ার করবে না। ঠিক আছে? এক কথা হলো আপনি চাইলেও যেকোনো জবে ঢুকতে পারবেন না এখানে। কিন্তু তাহলে কাদের জন্য এটা? কিছু সেক্টর আছে যেমন ধরেন যে আমি একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন যে শেফ, এখানে শেফের অনেক ক্রাইসিস আছে। অনেক জি, রকমের রেস্টুরেন্ট আছে। সব রেস্টুরেন্টে সব রকমের জব এভেইলেবল না। মানে সব রেস্টুরেন্টে ধরেন যে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে ওখানে ওরা চাইনিজ রান্না করার জন্য লোক পাচ্ছে না। কারণ বাংলাদেশের চাইনিজ আর চায়নার চাইনিজ কিন্তু এক না। আমাদের চাইনিজ গুলো কিন্তু স্পাইসি, হ্যাঁ? খেতে অন্যরকম। চায়নাতে ওগুলা হয়তো পাবেন না। সেজন্য অনেক সময় এই ধরনের জি, রেস্টুরেন্টে ওরা বাহির থেকে শেফ হায়ার করে নিয়ে আসে। ওইসব ইয়াতে কিন্তু আপনি চাইলে আপনি ঢুকতে পারবেন। কিন্তু আপনি কি শেফ? মনে করেন যে আপনি আসলেন কানাডাতে। আপনি দেখলেন যে একটা রেস্টুরেন্টের মধ্যে শেফের বিজ্ঞাপন দিছে এবং তারা বলতেছে যে তারা এলএমএ ইস্যু করবে। হ্যাঁ, আপনি চাইলে কি পারবেন? কারণ হলো আপনি পারবেন না এই কারণে আপনি নিজে শেফ না। বাংলাদেশে কোনদিন রান্না-বান্না করেন নাই। আপনি কিভাবে জি, ওখানে জি। ঢুকবেন? আপনি তো পারবেন না ওইটা।
কেন ওরা নিবে না আপনাকে? কারণ ওরা ওরা কেন লোক খুঁজতেছে? ওরা লোক খুঁজতেছে ওদের রেস্টুরেন্টে লোক পাচ্ছে না। ওইরকম এক্সপার্টই চাচ্ছে। এরকম যেন তেন লোক তো রাস্তাঘাটে কিন্তু প্রচুর মানুষই আছে। এখানকার কানাডাতে আমরা যারা বৈধ আছে অনেকেই আছে যাদের চাকরি নাই। অনেকেই আছে যে একটা ভালো শেফের বেতন কিন্তু অনেক হাই। জি, জি, এখানে যারা ধরেন যে আমরা যারা এখানে গ্রিন কার্ড মানে পিআর হিসেবে আছি এদের মধ্যে অনেকেই আছে যে খুব ছোট জব করেন। কিন্তু তারা সবসময় চিন্তা করে যে আমি যদি একটা ভালো জব পাইতাম তাহলে তো আমার বেতনটা বাড়তো, ফ্যামিলির জন্য অনেক হেল্পফুল হইতো। তারা তো ওই জবগুলোতে ট্রাই করলেও ওদেরকে নেয় না। কারণ নেয় না কারণ স্যার, ওর শেফের কোনো স্যার অভিজ্ঞতা আপনাকে একটু আর স্টুডেন্ট ভিসা কনভার্ট করলে স্টুডেন্ট ভিসা শুনেন এটা সহজে স্টুডেন্ট ভিসা হইলেই আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন না। স্টুডেন্ট ভিসার কয়েকটা ধরন আছে। একটা হলো যে পিজি ওয়ার্ক পারমিট এনেবল কোর্স, যেগুলো নরমালি জি, জি, 1 বছরের উপরে যে কোর্সগুলো হয় এগুলোতে পিজি ওয়ার্ক পারমিট থাকে। হ্যাঁ, এইগুলাতে আপনি যখন ভর্তি হবেন তখনই আপনি ওয়ার্ক পারমিট পাবেন কোর্স শেষ করার পরে। কিন্তু ওটা স্যার ওই যে ডিএল যে একটা ডিএলএ ব্যাপার থাকতে আছে পারে স্যার। এখানে এখানে জি, জি, শুনেন জি স্যার। ডিএলএ গভর্নমেন্ট অনুমোদিত যে কোনো কলেজের, হ্যাঁ গভর্নমেন্ট অনুমোদিত প্রত্যেকটা কলেজের ডিএলএ থাকে, ঠিক আছে একটা। আবার সব কোর্স করলে আপনি এখানকার অনেক মানে কলেজে ভর্তি হতে আপনাকে দেখতে হবে যে ডিএলএ আছে কিনা। ডিএলএ মানে হলো জি, জি, জি স্যার। অনুমোদিত লাইসেন্স নাম্বারের মতো। হ্যাঁ, কিন্তু এখানে ভর্তি হইলে এখানে অনেকগুলো কেরিয়ার কলেজ আছে, প্রাইভেট কেরিয়ার কলেজ আছে। ওগুলাতে নরমালি বিভিন্ন শর্ট কোর্স করায়। ওগুলাতেও ডিএলএ আছে। কিন্তু ওগুলাতে ভর্তি হইলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন তা না কিন্তু। আপনাকে ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে দেখতে হবে যে কোর্সটাতে আপনি ভর্তি হতেছেন অথবা যে জি, কলেজে জি। আপনি ভর্তি হতেছেন সেই কলেজে পড়ালেখার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কিনা। সব কোর্সে কিন্তু ওয়ার্ক জি পারমিট স্যার। ওই জিনিসগুলি স্যার আমরা জানি না স্যার। বড় বড় অনেকে আসে যেমন আইবিটি কলেজ, এটা কিন্তু বড় কলেজ। হ্যাঁ, আইবিটি কলেজে কিন্তু আপনার ইয়াও করায়, ডিপ্লোমা কোর্সও করায়। হ্যাঁ, 2 বছরের ডিপ্লোমা কোর্সও করায়। কিন্তু ওই ডিপ্লোমাতে ভর্তি হলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। এটা মনে রাখতে জি হবে। স্যার। দেখ আমরা ওই সেক্টরে যাব না। আমি আপনার না, না, ঠিক আছে। এটা স্যার আপনাকে ইন্টারাপ্ট করলাম আরকি। সরি। আপনাকে একটা ভালো জব পেতে হবে যেটা এট লিস্ট বি এবং সি ক্যাটাগরির, এ বি সি ক্যাটাগরির জব হতে হবে। ডি ক্যাটাগরি হলে হবে না। ডি ক্যাটাগরির জব কোনটা? ওই যে লেবার শ্রেণীর জব। জি, জি এগুলা পাইলে স্যার। আপনি একদম ওয়ার্ক পারমিটে ডে লেবার আরকি। কনভার্ট হতে পারবে না। আর সি বলেন, বি বলেন, এগুলার জব পেতে হলে আপনাকে ওই সেক্টরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। ধরেন যে আমি একটু বললাম যে শেফ, আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে শেফের। ধরেন যে আপনি জি, জি, একজন শেফ, ড্রাইভার। ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, আপনার ইলেকট্রিশিয়ানের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। ধরেন যে আপনি ইয়ে করলেন অন্য সেক্টরে জব পেলেন, প্রত্যেকটা সেক্টরে যেগুলোতে আপনি এলএমএ কনভার্ট করতে পারবেন, হ্যাঁ, আপনাকে সার্টিফিকেট থাকতে হবে, কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আপনি প্লাম্বার, হয়তো আপনি প্লাম্বারের ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু পাবেন না, ওয়ার্ক পারমিট পাবেন না যদি আপনার কাজের অভিজ্ঞতা না থাকে, আপনার যদি যোগ্যতা না থাকে, ওইটার উপর লেখাপড়া না থাকে। এখানে অনেকে এই যে আপনি একটু আগে বলেন যে অনেকে ইউটিউবার বলে, ইউটিউবাররা এগুলো বলে না যে আপনি যে এসে ওরা বলে যে ওই যে এসে আপনি যদি জব অফার পেয়ে যান এলএমআই সহ তাহলে আপনি ইয়ে করতে পারবেন। কিন্তু কাজ জি, জি স্যার। ওই পর্যন্ত শেষ। আপনি মানে আসলেন, আপনি এতদিন রিয়েল সিনারিওটা বলে না স্যার কেউ। হ্যাঁ, বাংলাদেশে ধরেন যে আপনি ড্রাইভিং করছেন, সাপোজ একটা ধরেন ড্রাইভিং করছেন। এখানে এসে আপনি ড্রাইভারের জব পেলে তো আপনাকে নিবে না। কারণ যে ড্রাইভার মানে কোন ড্রাইভার? ওই যে নরমাল যে হোম ড্রাইভার বা আমার হেল্পার ড্রাইভার। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে ধরেন যে বিরাট লরি ট্রাক চালাইছেন, যেগুলো জি, জি, অনেকগুলা লরি ট্রাক, এই কাজের অভিজ্ঞতা যদি থাকে, এখানে এটা জি, চাহিদা আছে। এই কাজের এলএমএ হয়। আপনি এখানে এসে একটা লরি ড্রাইভিং লরির জব অফার পাইলেন, এলএমএ পাইলেন, আপনি কনভার্ট হয়ে যেতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি এখানে আসলেন, ইন্টারভিউ দিলেন, বলল যে গাড়িটা একটু চালায় দেখাও তো, আপনি চালায় দেখাইতে পারলেন না। আপনাকে কি নিবে? না, হ্যাঁ, না কেন স্যার। আপনাকে নিবে? কানাডাতে, কেননা আপনার পক্ষে আপনার জন্য ওই এলএমএ কাগজ রেডি করতে ওদের কিন্তু টাকা লাগবে। এলএমএ ইস্যু করতে ওদের $1000 গভর্নমেন্ট ফি দিতে হবে। আরো অনেক কিছু ফি দিতে হবে। তো এইগুলা একটা কোম্পানি দিবে, আপনার কাজের অভিজ্ঞতা নাই। তাহলে এখানে যারা ইমিগ্রেন্ট আছে, যারা এখানে গ্রিন কার্ড হোল্ডার, সরি পিআর হোল্ডার আছে, যারা সিটিজেন আছে, তারা কি দিস করলো? তারাও তো অনেকে চাচ্ছে যে ভালো জব করতে। সবাই তো ভালো জব করে না। তো অনেকে তো ডি ক্যাটাগরি জব করে। তারাও তো চায় ভালো জব করতে। তা আপনি একজন উইরা এসে জুইরা বসে একবারে জব পেয়ে ফেলবেন, এটা একবারে মানে মানে এটা কি বলবো, এটা হ্যাঁ স্যার। কে বুদ্ধিতার হ্যাঁ স্যার। চিন্তা ভাবনা। হ্যাঁ, পারবে অল্প কিছু মানুষ যারা আসলে যোগ্য। হ্যাঁ, আমি যেমন একজন পেয়েছি, একজন ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমি তো টুরিস্ট ভিসাতে আসছি, আমি একটা হোটেল, বাংলাদেশে একটা হোটেলে বড় শেফ ছিলাম, আমি এখানে এসে একটা জব পেয়ে গেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে চাই। আমি বলছি ঠিক আছে, ওকে, আপনি যে পেরেছেন এটা অনেকে উৎসাহিত হবে। এই যে সে কিন্তু পারছে, সে আমাকে ফোন করে জানাইছে আপনার মতন উনিও টুরিস্ট ভিসাতে জি, আসছে। জি স্যার। তা এখন উনি হয়তো লাইভেও আসছিলেন, পরবর্তীতে ওনার সঙ্গে আমি লাইভেও করছিলাম। কিন্তু এই যে এখন স্যার এই ধরনের এখন স্টোরি একটু শেষ করে দিয়েন স্যার। হ্যাঁ,
তা আর স্যার কিছু একটু বলবেন? আমি হ্যাঁ সম্ভবত স্যার আপনি একটু বুঝতে শেয়ার করে পারছেন দেন। যে হ্যাঁ আমি যেকোনো জব বলতেছি স্যার পেলে এখন বলেন জি স্যার, আমার কথা শেষ করিনি। যেকোনো জব পেলে কিন্তু কনভার্ট করা যায়। হ্যাঁ, হবে না। বলেন। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি বলতে চাচ্ছি যে আপনারা কি স্যার উৎসাহ দিতে পারেন এই ব্যাপারে যে টেম্পোরারি রেসিডেন্স ভিসা নিয়ে দেন ওখানে 3 মাস স্টে করলে দেন 2-5টা ফেস টু ফেস ইন্টারভিউ দিলে বিভিন্ন হোটেলে শোনেন, বিভিন্ন হ্যাঁ, এটা কি প্রতিষ্ঠানে এটা তো মানে আপনার সিভি যদি নিয়ে যাওয়ার শুনেন, পরে এক বুঝতে দুইটা পারছি। হয়তো হ্যাঁ, পসিবিলিটি আছে স্যার আছে, পসিবিলিটি আছে। এরকম কিন্তু কোনো বিষয় জানা কিন্তু আছে আমি বলি কিনা? অনেকে তো ধরে চিন্তা করে যে বাংলাদেশ থেকে যে আমি এত টাকা খরচ করে টুরিস্ট ভিসাতে যাব, গিয়ে আমি ওখানে থাকবো। এখানে থাকতেও কিন্তু আপনি যে এখানে হোটেলে ছিলেন, আমি জানি না হোটেলে ছিলেন না জি কারো জি বাসায় ছিলেন। অনেক কষ্ট কিন্তু হোটেলে ছিলাম স্যার। কানাডাতে একটা হোটেলের হ্যাঁ কস্টলি। প্রতি রাত্রি ভাড়ায় চলে যাবে আপনি যেসব জায়গাতে ছিলেন $60-70 প্রতি রাত্রি চলে যাবে যদি একটা হোটেলে জি জি থাকেন। খাওয়া-দাওয়া খরচ অনেক টাকা। এখানে ট্রান্সপোর্টেশন অনেক টাকা। ২ মাস যদি আপনি থাকেন অনেক টাকা চলে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি হোমওয়ার্ক করে আসেন, আপনি দেখেন যে আপনি বাংলাদেশে যেই জবটা করতেন, এই জবের চাহিদা কেমন এই কানাডাতে? এই জবে এলএমএ হয় কিনা? হ্যাঁ? কোন প্রভিন্সে কোন জায়গার মধ্যে এই জবগুলো বেশি? আপনি কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলতে পারেন আগে যে, "দেখো আমার টুরিস্ট ভিসাতে আছে, আমি এত তারিখ থেকে এত তারিখে কানাডাতে থাকার সম্ভাবনা আছে। তুমি যদি হায়ার করো, আমি কি তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারি কিনা এই ব্যাপারে?" তো সে আগে যদি থেকেই উৎসাহ দেখায় রেডি তখন করে যেতে হবে। আপনি ব্লাইন্ডলি এখানে এসে গেলেন। কানাডা কিন্তু ঢাকার মতো না। আপনি হয়তো টরন্টোতে গিয়ে জানি দেখছেন স্যার। সিএনজি, কিন্তু পুরো কানাডা কিন্তু ফাঁকা। এক জায়গা এক বাড়ি হ্যাঁ থেকে হ্যাঁ আরেক বাড়ির ডিসট্যান্স অনেক দূরে। হ্যাঁ? এক এলাকা থেকে আরেক এলাকায় গাড়ি ছাড়া যাওয়া যায় না। এখানে বাংলাদেশের মতো জি লোকাল স্যার। বাস বা এরকম নাই কিন্তু। এখানে টরন্টো বেসড যেগুলা এগুলা। কিন্তু আপনি যদি ধরেন যে মন্ট্রিলে যাবেন, টরন্টো থেকে মন্ট্রিলে ট্রেন ভাড়ায় দেখা যাবে যে $150-200 চলে যাচ্ছে। তা আপনি তো না চাইলে স্যার কানাডার আমি ভিতরে ঘুরতে বলতেছিলাম পারবেন। যে স্যার চেষ্টা করলে কি স্যার ইজি হবে কিনা যদি কেউ এরকম চেষ্টা করতে চায় 3 মাস ইয়াতে ওই 2 যে মাস বললাম থেকে। জব সাইট থেকে আগে কানাডাতে আসার আগে আপনি হোমওয়ার্ক করে আসবেন। দেখেন আপনার কাজের আচ্ছা আচ্ছা আপনি যে কাজটা করেন বাংলাদেশে সেই কাজের এখানে চাহিদা কেমন? আপনার ওই চাহিদা হইলে মনে করেন চাহিদা আছে কিন্তু যেসব কোম্পানি এগুলো হায়ার করতেছে তারা এলএমএ ইস্যু করবে কিনা? সব কোম্পানি কিন্তু এলএমএ ইস্যু করে না। হ্যাঁ, দেখে রাখবেন বড় কোম্পানি ছাড়া নরমালি এলএমএ ছোট কোম্পানিগুলা ব্যবসা জি স্যার প্রতিষ্ঠান ওরা এলএমএ ইস্যু করে না। দেখবেন বড় কোম্পানিরাই আপনার বিদেশ থেকে হায়ার করার জন্য এলএমএ ইস্যু করে। হ্যাঁ, তা দেখেন আপনার জন্য এলএমএ ইস্যু করবে কিনা। তারপরে আপনি ডিসিশন নেন। হয়তো তখন ওরা রাজি হবে। হ্যাঁ, ঠিক আছে তুমি যেহেতু আসতেছো তোমার সঙ্গে আমরা ফেস টু ফেস কথা বলব। তখন তোমার আচ্ছা তখন তোমার যোগ্যতা আমরা দেখব। আপনি হয়তো বলতে পারেন, দেখো আমি ওই সময় আসবো, ওই সময় আমি আমার এক্সপার্টিস আপনাকে দেখাবো আমি কত ভালো কাজ পারি। হ্যাঁ, আমি যে এগুলো জানি আমি তোমার প্রমাণ দিব। যদি তখন রাজি হয় তখন আপনি রিস্ক নিয়েন। আর এমনি যদি ঘুরতে আসতে চান ঘুরতে আসতে পারেন। কিন্তু মনে করেন জি যে স্যার কনভার্ট করবেন ওই স্বপ্ন নিয়ে আইসেন না। হ্যাঁ, বুঝতে পারছি। এটা যারা আমার দেখা মতে 1% 2% পারছে, 99% ই আপনার বিফল হয়ে ফেরত গেছে। তো এটা হলো আমার সাজেশন। ঠিক আছে তো স্যার পলাশ? আমি বাংলাদেশে একটা স্যার বেসরকারি একটা ব্যাংকে জব করি স্যার আমার কি আবার কোনো ওখানে সার্টিফিকেশন লাগবে ব্যাংকিং জব পাওয়ার জন্য? শুনেন, আমি এখানে আপনি বাংলাদেশ যে ব্যাংকে আসছিলেন চাকরি যে করি। এখানে কিন্তু ব্যাংকারদের জন্য 6 মাসের শর্ট কোর্স আছে। ওই কোর্সগুলা আচ্ছা না করলে নরমালি নিতে চায় না। ব্যাংকিং রিলেটেড যেমন মর্টগেজ রিলেটেড এই ধরনের কিছু ছোট শর্ট জি কোর্স জি আছে জি এখানকার কলেজগুলাতে। ওইগুলো যদি করা থাকে তাহলে ওরা অনেক সময় নিয়ে নেয়। আপনার যদি বাংলাদেশে কাজের অভিজ্ঞতা থাকে, আপনি ওই কোর্সগুলো আচ্ছা যদি করা থাকে তাহলে ওরা নেয়। বাংলাদেশের ব্যাংকিং আর এখানকার কানাডার ব্যাংকিং তো একরকম না, অনেক পার্থক্য আছে। হ্যাঁ? তা জি জি এজন্য ওরা যদি ওই কোর্সগুলো করা থাকে ওইসবের যদি ট্রেনিং থাকে তাহলে ওরা নিয়ে নেয়। ঠিক আছে? তারপর ওই যে আমি যেটা বললাম, আপনি আগে দেখেন বুঝতে পারছি। এখানে যারা হায়ারিং করতেছে তাদের সঙ্গে কথা বলে দেখেন। আ জি জি ব্লাইন্ডলি আইসেন। আপনি ২ মাস আইসা ঘুরে গেছেন। না আপনি না জানেন যে এখানে ঠিক আছে স্যার হ্যাঁ যেভাবে বাংলাদেশ থেকে আমরা চিন্তা করি, আমরা তো চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপট আর এখানকার প্রেক্ষাপট তো এক না। আপনি নিজেই যদি আসেন তাহলে দেখছেন। ঠিক আছে? ওকে পলাশ। জি স্যার আপনি ভালো থাকবেন স্যার ওকে, শুভকামনা সবসময় স্যার আপনার জন্য স্যার ভালো থাকবেন।